আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফজরের নামাজের পর মাত্র 3 সেকেন্ডে যে দোয়াটি পরে আপনি হাজার হাজার কোটি কোটি নেকি লাভ করতে পারবেন ইনশাল্লাহ। দোয়াটির ওজন এত বেশি যা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে, জমিনে যা আছে, সাগর মহাসাগরে যা আছে, সাত আসমানে যা আছে, সব কিছু থেকে ভারী। এত পাওয়ারফুল দোয়া আপনি আর খুঁজে পাবেন না। এই দোয়াটি যার জানা আছে সে সকালে কয়েক সেকেন্ড সময় ব্যয় করে দোয়াটি পাঠ করলে তার আর কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। দোয়াটি কেন এত পাওয়ারফুল তা বোঝার জন্য অবশ্যই শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে থেকে যদি আমরা শুধুমাত্র তারকার কথাই বলি, এই তারাগুলির যদি এক একটি নাম রাখা হয় এবং কেউ যদি এই নামগুলি গণনা করে, তাহলে গণনা শেষ করতে বিশেষজ্ঞগণের মতে 300,000 কোটি বছর লাগবে শুধু তারকার নাম গণনা করতে। এবার চিন্তা করে দেখুন আল্লাহর একটি মাত্র সৃষ্টি তারার সংখ্যা কত হবে। তারকার সংখ্যা চিন্তা করার পর আসমান, জমিন ও সমুদ্রের মধ্যে আল্লাহর সৃষ্টি পরিমাণ কত হবে একবার চিন্তা করে দেখুন তো। এখন যদি আপনি তাসবিহ গুনে গুনে বা আঙুলের কড়াই গুনে গুনে জিকির করেন, তাহলে সারাদিন মিলে কতবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকিরটি করতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা পবিত্রতা ঘোষণা করছি তার অগণিত সৃষ্টির সমান। আর আল্লাহর সৃষ্টির সংখ্যা কত? আল্লাহ তাআলা নিজেই বলেন, তোমরা আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না, যেখানে শুধু তারকারাজি গুনতে 300,000 কোটি বছর লাগবে। প্রিয় দর্শক, এখানে সকল সৃষ্টির সংখ্যা কত হবে একবার চিন্তা করুন তো। আর আপনি তত পরিমাণ সংখ্যক আল্লাহর জিকির করে ফেললেন শুধু 1 সেকেন্ডে। এটা বলে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা পবিত্রতা ঘোষণা করছি তার অগণিত সৃষ্টির সমান। সুবহানাল্লাহ। ওয়ারিদা নাফসিহি, অর্থাৎ সে মহান যাতে পাকের আরও প্রশংসা করছি যাতে সে মহান জাত সন্তুষ্ট হয়ে যান, অর্থাৎ যতটুকু প্রশংসা করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান আমি তার ততটুকু প্রশংসা করছি। প্রিয় দর্শক, এরপর যদি আপনি বলেন ওয়া জিনাতা আরশি, তার আরশের ওজনের সমপরিমাণ। প্রিয় দর্শক, এবার বলুন আরশের ওজন কতটুকু? কেউ কি আছে? কোনো শক্তি কি আছে আরশের ওজন পরিমাণ করার? সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। আরশের ওজন মাপার মতো সেরকম শক্তি দুনিয়ার জমিনে কারো নেই। ওয়া মিদাদা কালিমাতিহি, তার কলমার কালির সংখ্যা পরিমাণ। আর আল্লাহর কলেমা শিখতে কতটুকু কালির দরকার তা জানতে হলে সূরা কাহাফে আপনি উত্তর খুঁজে পাবেন। আল্লাহ তাআলা সূরা কাহাফে বলেন, আমার প্রতিপালকের কথা লেখার জন্য যদি সাগর কালি হয়ে যায়, তবে আমার প্রতিপালকের কথা শেষ হওয়ার আগেই সাগরের নিঃশেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করুন 4 কলমার দোয়ার দ্বারা আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণা হবে তার অগণিত সৃষ্টির সমপরিমাণ। এমন প্রশংসা যাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, এমন প্রশংসা যার ওজন হবে আরশের ওজনের সমপরিমাণ, এমন প্রশংসা যার পরিমাণ হবে আল্লাহর কলেমার কালির সংখ্যার পরিমাণ। আর আল্লাহর কলেমা লিখতে কালি কতটুকু লাগবে? আল্লাহ বলেছেন, সমুদ্রের সব পানি যদি কালি হয় তবুও আল্লাহর কথা আল্লাহর কলেমা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। এমন একটি দামি দোয়া আল্লাহর প্রিয় হাবিব আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু সাল্লাম আনহাকে শিখিয়েছেন। হাদিসটি হলো মুসলিম শরীফের 66-65 নং হাদিস। হযরত জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরে তার নিকট হতে বের হলেন। যখন তিনি ফজরের সালাত আদায় করলেন তখন তিনি সালাতের জায়গায় ছিলেন। এরপর তিনি দুহার বা চাশতের পরে ঘরে ফিরে এলেন। তখনও হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই স্থানে বসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম তুমি সেই অবস্থায় আছো? তিনি বললেন, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমার নিকট থেকে যাওয়ার পরে 4টি কালেমা 3 বার পাঠ করেছি। আর তুমি এই দীর্ঘক্ষণ যা যা জিকির করেছো তার সাথে ওজন করলে আমার এই কালেমা 4টির ওজনই বেশি হবে। কালেমাগুলো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, অর্থ আমি আল্লাহ তাআলার পবিত্রতা ও তার প্রশংসা বর্ণনা করছি তার সৃষ্টি সংখ্যা পরিমাণ, তার মর্জি অনুযায়ী তার আরশের ওজন পরিমাণ এবং তার কালেমার কালির পরিমাণ। প্রিয় দর্শক, আমরাও প্রতিদিন সকালে শুধু কয়েক সেকেন্ডে 3 বার যদি এই কালেমাটি পাঠ করি, তাহলে আমরাও হাজার হাজার কোটি বার আল্লাহর জিকির করার নেকি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে এই কালেমাটি সহিহ শুদ্ধভাবে পাঠ করার তৌফিক দান করুন। আমিন।